আসসালামু আলাইকুম। আজ আমি পড়ব নির্বৃষ্টি উপন্যাস। লিখেছেন নাফিসা তাবাসসুম খান। পাঠে আমি মার্জিয়া। বৈশাখ মাসের উত্তপ্ত এক দুপুর। সূর্যের প্রকোপে চোখ মেলে তাকানো দায়। পিচ ঢালা রাস্তাটা রৌদ্রতাপে গরম কড়াইয়ের ন্যায় হয়ে আছে। গাছের পাতাগুলো সামান্যতম বাতাস বিলিয়ে দিতে কার্পণ্য করছে খুব। পাখিরা নিজ নিজ নীড়ে নিঃশব্দে ঝিমুচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিশাল ফটকটাকে পেছনে ফেলে স্নেহা যখন রাস্তায় পা রাখল, তখন চারপাশে বিরাজ করছে তন্দ্রাচ্ছন্ন স্তব্ধতা। কড়া রোদ চোখজোড়া কুঁচকে কড়া রোদে চোখজোড়া কুঁচকে আসে তার। কপালে দৃশ্যমান হয় ভাঁজ। স্নেহা অনুভব করে উত্তপ্ত রাস্তার তাপটা তার জুতো ভেদ করে পায়ের পাতায় অনুভূত হচ্ছে। ঘাড়ের কাছে চুলগুলো ঘামে ভিজে সেঁটে গিয়েছে। ক্লাসের ল্যাটা চুকানো শেষে এবার তার স্টুডেন্ট পড়ানোর উদ্দেশ্যে রওনা হওয়ার পালা। ইউনিভার্সিটির গেট থেকে স্টুডেন্টদের বাসা রিকশায় করে কেবল 15 মিনিটের পথ। স্নেহার ক্লান্ত চোখ গিয়ে পড়ে রাস্তার ওপর পাশে থাকা ঠান্ডা আখের শরবত বিক্রি করা ভ্যানটার দিকে। শুকনো চৌচির গলাটা যেন কিছুটা তৃষ্ণা অনুভব করল। মাসের শেষ দিন আজকে। হাতের টানাটানি অবস্থা চলছে। এই মুহূর্তে মনের এই সামান্য খায়েশ মেটাতে গেলে তার বিসিএস প্রস্তুতির দরকারি দুটো বই কেনার টাকা শর্ট পড়ে যাবে। তাই লোভী হয়ে ওঠা আত্মাটাকে সংবরণ করে সে রিকশা ঠিক করতে আগায়। তবে পরপর দুটো রিকশা অন্যায্য ভাড়া দাবি করতেই স্নেহার মেজাজ চটে যায়। গরম একটু বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই ভাড়া বেড়ে যাওয়ার হিসাবটা সে বুঝে উঠতে পারে না। 2 মিনিট ধরে বাকবিতণ্ডা করে অবশেষে স্নেহা একটা রিকশা ঠিক করে। দামাদামিতে জিতে গিয়ে স্নেহা উঠে বসাতেই হুট তোলা রিকশাটা চলতে শুরু করে। রিকশার ছায়ায় বসেও গরম থেকে নিস্তার মেলে না। চারিপাশে উড়ে বেড়ানো ধুলোয় চোখজোড়া ঝাপসা হয়ে আসতে চায়। স্নেহা সেসব দিকে তোয়াক্কা না করে ব্যাগ থেকে নিজের ফোনটা বের করে স্টুডেন্টের মায়ের নাম্বারে একটা মিসড কল দেয়। এটা তার নিত্যদিনের রুটিন। নিতুন নামক ছেলেটাকে পড়ানোর জন্য রওনা দিয়েই সে সবসময় তার মাকে একটা কল দিয়ে রাখে, যেন ভদ্রমহিলা ছেলেকে মিসের আগমনী বার্তাটুকু জানিয়ে রাখে। নিতুনও সেই অনুযায়ী সকল কাজ ফেলে দ্রুত বই খাতা গুছিয়ে টেবিলে বসে রয়। এতে করে স্নেহা পৌঁছে সরাসরি পড়ানো শুরু করে দিতে পারে। 17 মিনিটের মাথায় নিজ গন্তব্যে পৌঁছে যায় স্নেহা। রিকশা ভাড়াটা মিটিয়ে নামতেই এক মুহূর্তের জন্য চোখ তুলে তাকায় সামনের দিকে। আমিনবাজারের শেষ প্রান্তে কাঁঠাল গাছের ছায়ায় উঁচু বাউন্ডারির ভেতর মাথা তুলে দাঁড়িয়ে আছে একটা দোতলা ছিমছাম বাড়ি। বাড়ির চৌকাঠ পেরিয়ে প্রবেশ করতেই সামনে পড়ে একটা ছোটোখাটো উঠোন। বাড়ির কর্ত্রী বেশ শৌখিন ঘরানার মানুষ বলেই সেই সামান্য জায়গা জুড়েই বেশ কিছু ফুল গাছ সারি করে লাগিয়েছেন। স্নেহা প্রকৃতি দেখায় সময় অপচয় না করে ঝটপট বাড়ির কেচিগেটের এপারে দাঁড়িয়ে কলিং বেল বাজায়। দোতলা হতে সিঁড়ি ভেঙে ধূপধাপ কদমে নেমে আসে একটা হ্যাংলা পাতলা ছেলে। বয়স সংখ্যাটা 13 থেকে 14-র মাঝে সীমাবদ্ধ। হাতে তার কেচিগেটের চাবির সাহায্যে তালাটা খুলতে খুলতেই হেসে সালাম দেয়। আসসালামু আলাইকুম মিস। স্নেহা শুকনো মুখে জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম। ব্যাস এতটুকুই। এর বাহিরে একটা টু শব্দ করল না স্নেহা। নিতুন ছেলেটা মিসের এরকম শুকনো আচরণে অবাক হয় না। তার মিসটা এরকমই, সিমেন্টে গড়া মানুষদের মতো অনুভূতিশূন্য। কখনো হাসে না, পড়ানোর বাহিরে অপ্রয়োজনীয় বাড়তি আলাপ জুড়ে বসে না। কপালে সবসময় একটা বিরক্তির ভাঁজ ফেলে রাখে। পড়া না পারলে নারীসুলভ ন্যূনতম মায়া মমতা না দেখিয়ে কাঠের স্কেলটাকে আঘাত বসায় নিতুনের পিঠে।
আঘাতের প্রকোপ এতটাই তীব্র হয় যে কখনো কখনো স্কেলটা 2 খণ্ড হয়ে ভেঙেও যায়। আজকে নিতুনের মায়ের বার। মিস গতদিন তাকে ত্রিকোণমিতির 7টা অঙ্ক করতে দিয়ে গিয়েছিল, কিন্তু সেই হোমওয়ার্কটুকু এখনও সম্পন্ন করা হয়নি। এর শাস্তিস্বরূপ আজকে কয় ঘা খেতে হবে কে জানে। এসির টেম্পারেচার এর মাত্রা 18-র ঘরে স্থির। ঠান্ডা শীতল রুমটাতে কদম রাখতেই স্নেহার আত্মা জুড়িয়ে যায়। এই অমানবিক গরমটা সয়ে এসে এইটুকু ঠান্ডার সান্নিধ্যে সে প্রশান্তি অনুভব করে খানিকটা, তবে চেহারার অভিব্যক্তিতে তা প্রকাশ পায় না। বরং চেয়ারে বসে কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে রেখে নিজেই নিতুনের টেবিলের উপর থাকা হোমওয়ার্কের খাতাটা টেনে নেয়। পেজ পাল্টাতে পাল্টাতে লক্ষ্য করে খালি পাতাগুলো। অতঃপর খাতাটা রেখে স্কেলটা হাতে নিয়ে অপেক্ষা করে। নিতুন ঠান্ডা ঠান্ডা লেবুর শরবতের গ্লাস হাতে রুমে প্রবেশ করে। গ্লাসটা টেবিলের উপর রেখে বলে, মিস, শরবত খেয়ে নিন, বরফকুচি দিয়েছি আমি, যা গরম আজ বাহিরে। স্নেহা নির্বিকার দৃষ্টি মেলে লক্ষ্য করে নিতুনের কপাল বেয়ে নেমে আসা ঘাম। কোনো এক অদ্ভুত ক্ষমতার দরুন সে নিজের স্টুডেন্টদের মাইন্ড রিড করতে পারে। এই যে এই শরবতের আতিথেয়তাটা, এটা হলো নিতুনের তরফ থেকে এক প্রকার ঘুষ। টিংটিংয়ে বাচ্চা ছেলেটা নিশ্চয়ই মনে মনে দোয়া করছে যেন শরবতটুকু খেয়ে স্নেহা নিজের গরম মাথা ঠান্ডা করে আজকের দিনের জন্য ক্ষমা দান করে। কিন্তু স্নেহা তো ঘুষখোর নয়, তাই সে জালিমের মতো বলল, ডান হাতটা আগাও। নিতুনের চোখ মুখে আধার নেমে আসে। মনে মনে মিসকে উদ্দেশ্য করে ছুড়ে কিছু শব্দ, পাষাণ, নির্দয় এবং জালিম শব্দগুলো মনে মনে আওড়িয়ে সে নিজের ডান হাতটা এগিয়ে দিতেই শক্ত স্কেলের আঘাত পড়তে নেয় তার হাতে। তবে ঠিক সেই মুহূর্তেই নিতুনের মা নীলা এসে হাজির হন রুমে। স্নেহাকে দেখেই সপ্রতিভ হেসে বলেন, তোমার স্টুডেন্ট কি আজকেও মার খাওয়ার মতো কাজ করেছে নাকি? ছাত্রের মায়ের সম্মানে স্নেহা স্কেলটা টেবিলের উপর রেখে দিলেও শতটা চেপে না গিয়ে জানায়, আসসালামু আলাইকুম আন্টি, আপনার সঙ্গে আজ ওর ব্যাপারে কথা বলবো ভাবছিলাম আমি। ভালো হলো যে আপনি চলে এলেন। নিতুনকে গতকাল হোমওয়ার্ক করতে দিয়ে গিয়েছিলাম, ও হোমওয়ার্কের কাজটুকু সম্পূর্ণ করেনি। গত 1 মাস ধরে ওকে পড়াচ্ছি আমি। এই 1 মাসে আমি যা বুঝলাম তা হলো ও পড়াশোনা নিয়ে চরম উদাসীন। আমার শাসন এবং মাইজ ছাপিয়ে পড়াশোনার প্রতি ওর এই উদাসীনতার প্রভাবটা ওর রেজাল্টে পড়তে পারে বলে আমি ধারণা করছি। ওর নিজস্ব ইচ্ছাশক্তি না থাকলে আপনি পৃথিবীর সবচেয়ে চমৎকার শিক্ষকটা এনে দিলেও ওর পড়াশোনায় কোনো উন্নতি আসবে না। নিজের ব্যাপারে গৃহশিক্ষিকার এরকম মন্তব্যে নিতুনের মুখটা আরও কালো হয়ে যায়। আজকে তার রক্ষা নেই। আম্মুর ঝাঁটার বাড়িটা আজ নিশ্চিত তার পিঠে পড়বে। ছেলের ব্যাপারে এহেন বিরূপ গুণগান শুনে নীলা বেগম কটমট করে ছেলের দিকে তাকায়, রাগ নিয়ে বলে, তোকে আমি এখন কিচ্ছু বলবো না। আজ তোর বাপ আসুক, উনি তোর হিসাবটা বুঝে নেবেন। জেলা প্রশাসক পিতার নাম নিয়ে আম্মুর ছুড়ে দেওয়া হুমকিটা নিতুনের হৃদয়ে ভয়ের উপদ্রব সৃষ্টি করে। আব্বু হিসাব বুঝবে মানে? মিসের মায়েরটা যদি আটলান্টিক মহাসাগরের সমান ভয়াবহ হয়, তবে আব্বুর মায়েরটা প্রশান্ত মহাসাগরের সমান ভয়াবহ।